দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন সভা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের। হাতে গোনা আর কয়েকটা দিন, আগামী 30 এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। 28 ও 29 এপ্রিল যথাক্রমে যজ্ঞের মাধ্যমে সনাতন ধর্মের নিয়ম রীতি মেনেই মন্দির প্রতিষ্ঠার কাজ হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট 10ম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল দীঘা জগন্নাথ মন্দির পার্শ্ববর্তী উজান গেস্ট হাউসে। রাজ্যের 21টি জেলা থেকে এসেছেন প্রতিনিধিরা। দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা ঘিরে সাজো সাজো রব দীঘায় ইতিমধ্যেই চৈতন্যদ্বার নির্মাণের কাজ চলছে। পুরীর প্রধান পুরোহিত দৈতাপতির নির্দেশ মতো নিয়ম রীতি মেনেই দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চলছে। মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়েছে। মন্দির উদ্বোধনের আগে পশ্চিমবঙ্গ রাজ্য ব্রাহ্মণ ট্রাস্টের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের 10মতম প্রতিষ্ঠা দিবস উদযাপন আজকে আমাদের দীঘার সমুদ্র সৈকতে তথা জগন্নাথ ধামের নিকট আমরা পালন করতেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার গৌরব তথা বিশ্বের সারা ভারতবর্ষের গৌরব বলে আমরা মনে করি। ওনার যে সুচিন্তিত চিন্তাধারা সনাতন ধর্মের সনাতনীদের এক সৃষ্টি করে দিয়েছিলেন, করেছেন। এই জগন্নাথ ধাম জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করবেন। আগামী 30 এপ্রিল ওই দ্বারোদ্ঘাটন হবেন, জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হবেন এবং তৎসহ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদী মানবদরদী মানবিক মুখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করছি। 10মতম প্রতিষ্ঠা দিবস আজকে আমরা সাড়ম্বরে পালন করছি। আমরা প্রত্যেকটি জেলার আমাদের 21টি জেলা থেকে প্রতিনিধি এসেছে। জেলা সম্পাদক, জেলা সভাপতি সহ জেলার এবং ব্লকের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এসেছেন। আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। এই দিন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথের মাসির বাড়ি পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অখিল গিরি, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। বিধায়ক অখিল গিরি এই বিষয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবার জন্য এবং ট্রাস্টের কিছু কথা আলোচনা করবার জন্য এই ট্রাস্টের পশ্চিমবঙ্গ ট্রাস্টের সম্পাদক তপন মিশ্র মহাশয় উপস্থিত আছেন এই জেলার সভাপতি অশোক পণ্ডা, আমাদের ইন্দ্রনীল মুখার্জি অজয় বাবুর যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী উনার নাতি তিনি আছেন, নির্মল শর্মা আছেন, আমাদের বিরোচন নন্দ আছেন মহাশয়, কিরণময় নন্দ দাদা তিনি আছেন এবং সমস্ত ব্রাহ্মণ সম্প্রদায়ের যারা মানুষের মঙ্গলের জন্য সদা যারা বিভিন্নভাবে মঙ্গল করেন সেই ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। ব্রাহ্মণ মানে ব্রহ্ম থেকে নাম হচ্ছে ব্রাহ্মণ। যারা ব্রহ্মকে জানেন তারাই হচ্ছে ব্রাহ্মণ। সেই ব্রহ্ম মানে পরমেশ্বর, পরমাত্মা, দেবতা, তাকেই যারা জানেন তারাই ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ শব্দ আজকে ব্রহ্ম থেকে ব্রাহ্মণ। এনারাই হচ্ছেন প্রকৃত সনাতন। কিছু ভণ্ড সনাতন ঘুরে বেড়াচ্ছে বাংলা জুড়ে। তারা নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য, গদির জন্য, চেয়ারের জন্য সনাতন সেজেছেন, দিয়ে এখন প্রকৃত হিন্দুদের অপমান করছেন। আজকে এখানে যারা পশ্চিমবঙ্গ ব্রাহ্মণ ট্রাস্টের যারা কর্মকর্তারা আছেন সারা রাজ্যব্যাপী এখানে একটি সম্মেলন হচ্ছে। সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী যিনি সর্বধর্ম সমন্বয়ের মানুষকে নিয়ে এক সুতোয় বেঁধে দিয়েছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টা, তার স্বপ্নের যে সকল প্রকল্প রয়েছে এবং তার মধ্যে তিনি দীঘায় এসে তিনি চিন্তা করেছেন যে দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির যারা ভুল বার্তা দিচ্ছে, ভুল প্রচার করছে, তারাই একসময় নকশা করে এইখানে দাঁড়িয়ে, এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে 10 হাত দূরে আমরাও সেদিনকে উপস্থিত ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে নকশা দেখাচ্ছিলেন, এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প বা এই পরিকল্পনাটা আজকের নয়, তিনি দীর্ঘদিন ধরে এই পরিকল্পনা করছেন এবং দীঘার মানুষকে, দেখুন মানুষের জন্যই তো কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মানুষ আসবেন জগন্নাথ মন্দিরে,
মানুষ এখানে পর্যটক হিসাবে আসেন, দীঘায় সমুদ্রে স্নান করেন, আবার সেই সমুদ্র স্নানের সঙ্গে সঙ্গে তাদের কাছে একটা নর্ত বাড়তি পাওনা হচ্ছে জগন্নাথ দেবকে দর্শন করবেন। আরে যেই বানিয়ে দিক, যারা আজকে এসব অপপ্রচার করছেন, মানুষ ভগবানের দর্শন করবে, এতে আপনার ক্ষতি কি হলো? আপনার ক্ষতি, আপনার জ্বালা কোথায়? যাদের জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা জ্বালা মিটিয়ে মানুষের জন্য ভাবুন, মানুষের কথা ভাবুন। এখানে মানুষ আসবে, মন্দিরে দর্শন করবে, ভগবানকে পাবে। যেখানেই যত ভগবান হবে, যত মন্দির হবে, নিশ্চিতভাবে সেখানে প্রার্থনা হবে, মানুষের কল্যাণের জন্য প্রার্থনা হবে, শান্তির বার্তা হবে। হিংসার বার্তা ছড়িয়ে বাংলায় ভেদাভেদ করা যায় না। জগন্নাথ মন্দির নির্মাণের আগে দীঘায় প্রশাসনিক ব্যবস্থা তুঙ্গে। সব রকম আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবকিছুই কাজ হচ্ছে দীঘায় মন্দির প্রতিষ্ঠা নিয়ে। রাজ্য কমিটির সম্পাদক তপন মিশ্র, পূর্ব মেদিনীপুর শাখার সম্পাদক অশোক পণ্ডা, মনিটরিং কমিটির চেয়ারম্যান নির্মল সাউ, রাজ্য উপদেষ্টা মণ্ডলীর অন্যতম নেতৃত্ব ইন্দ্রনীল মুখার্জি উপস্থিত ছিলেন। এই আয়োজনটি আমরা করেছি 10ম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সনাতন ধর্মের মর্যাদা এবং কীর্তি রক্ষার জন্য আমরা এই শুভ উদ্যোগ গ্রহণ করেছি এবং সমস্ত আমাদের দেশের সমগ্র পশ্চিমবঙ্গের তথা ভারতবাসীর প্রতি এর জন্য আহ্বান রয়েছে যে সমস্ত ধর্মের মূল কথা এক। আমরা মনে করি, বিশ্বাস করি যে অল রিলিজিয়ানস আর ট্রু, সমস্ত ধর্মই হচ্ছে সত্য। সেই সমস্ত ধর্মের সত্যতার বার্তা নিয়ে সনাতন ধর্মীরা আমরা যারা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য এবং সৈনিকবর্গ, আমরা ধর্ম রক্ষার জন্য ভারতবর্ষে যাতে হিন্দু ধর্মের এবং সনাতন ধর্মের প্রতিষ্ঠা হয়, সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হতে এখানে উপস্থিত হয়েছি। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।